নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি বানিয়ে ফেললাম একটা রেসিপি। আমি ধোসা সবসময় বানাই। তো এটা হলো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে, আর সঙ্গে এটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো আজকে অনেক বেলা হয়েছে, 10টার পর স্টার্ট করেছি, করে একটু এটাকে ভালো করে ব্লেন্ড করেছি মিক্সিতে। ওদের একটু আদা, রসুন, একটু অনিয়ন, ধনেপাতা সব দিয়ে, কাঁচা লঙ্কা সব দিয়ে, তারপরে ওটাকে একটু এক ফোঁটা ইনো দিয়ে ধোসাটা বানিয়েছি। যেমন তাওয়াটা গরম করলাম, তারপরে একটু জল ছিটালাম, তারপরে ঠান্ডা করে, তারপরে আবার বাটিতে করে দিয়ে ঘুরিয়ে যেমনভাবে বানাই ধোসা হয়ে গেল। আপনারা একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ঘি যেরকম ইচ্ছা দিতে পারেন আপনারাও। তো ধোসাটা খেতে খুবই ভালো লাগে। আর এর সঙ্গে আমি তেঁতুলের চাটনি ঘরে বানিয়েছিলাম। আমি দই বড়াটা বানাই, এর জন্য আমি একটা স্পেশাল ইমলি চাটনি বানাই। ওটা আমি করে নেওয়ার সময় রেখে দিই। সব রকম আচারই করি, তো এখানে 4 রকমের আচার করা আছে। এগুলো সব নিউ বানিয়েছি। তো এই আচারটাও বানানো থাকে ঘরে, অনেক কিছু দিয়ে বানাই, খুব সুন্দর লাগে খেতে। আর তো তারপরে হচ্ছে আরেকটা চাটনি বানিয়েছি, সেটা হলো ছোলার ডাল, বাদাম, নারকেল, তারপরে হলো রসুন, পেঁয়াজ সব আমি ড্রাই রোস্ট করে নিয়েছি কড়াইতে। শুকনো লঙ্কা, তার ধনেপাতা সব দিয়ে নেড়ে একদম মিক্সিতে করে, শিলনোড়াতেও করা যায়, খুবই ভালো হয়। তো আমি মিক্সিতে করে নিয়েছি দিয়ে, তাহলে ফোড়ন দিয়েছি কারি পাত্তি, শুকনো লঙ্কা আর মাস্টার্ড মানে সর্ষে। তো হয়ে আসতে এখন অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজে। তারপরে একটু কলা পাতা দিয়ে একটু আমি মানে গার্নিশিং করে সাজিয়ে টাজিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম ভিডিওটা একটু করি। ভিডিও করতে আমার একদম ভালো লাগে না। আমার ভিডিও করাটাই মানে আমার পৃথিবীর মানে বিরক্তিতম কাজ। এই যে এডিটিং করো, এই করো, সেই করো, দূর তার থেকে আমি রান্না করার সময় কখনও ভিডিও করতে পারি না, করিও না, চেষ্টাও করি না কখনো। তো আমি রান্না যখন কমপ্লিট হয়, আমি এখানটাতেই মোটামুটি আমি সাজিয়ে তারপরে আমি ভিডিওটা করি, যে রান্নাটা করেছি রাখলাম, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নয় আমার। তো আমার বেশ ভালো লাগে। মানে যে কোনো রেসিপি করাটা আমার খুব খুব মনের মতো, আমার খুব ভালো লাগে। আমি রেসিপি রান্নার উপর কাজ করতে খুবই পছন্দ। তো প্রচুর আমার মানে মনটা খুব খুশি হয়, তখন আমি রেসিপিতে ঢুকে যাই। যখনই ভালো লাগে না বা কিছু ইচ্ছে না হলেই রান্না করাটাই মনে হয় যেন একটা খুব সুন্দর ব্যাপার। আর ভালো নিত্য নতুন করা তো আমার আরোই ভালো লাগে। কিন্তু ওই যে স্বাভাবিক ক্লান্তি এসে গেল, করতে করতে একটা জিনিস বানাতে তারপর সেটাকে সুন্দর করে, শুধু বানালেই তুলো না, সেটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে দারুণ করে সাজিয়ে টাজিয়ে ততক্ষণে তো অনেক টাইম চলে যায়। তো একটাই জিনিস করতে পেরেছি, করলাম এটা একটুখানি। তো এভাবে আপনারা বানিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে। ধোসা তো আমরা নর্মালি যেটা বানাই, চাল ডাল ভিজিয়ে আগে রাতে, তারপরে 5-6 ঘন্টা ভিজিয়ে, তারপরে এটাকে ব্লেন্ড করে আরও 8-9 ঘন্টা, 12 ঘন্টা রেখে তারপরে বানাই। প্রচুর বানিয়েছি করোনার সময়, তো প্রচুর। এখন একটু স্লো করেছি। আর এবার আমার কিচেনটা আছে অষ্টমী কিচেন, সেখানে আমি পোস্ট করি, ফেসবুকেও পোস্ট করি মাঝে মাঝে। তো আজকে অনেকদিন পর মনে হলো যে একটু বানাই, তো এইভাবে বানিয়ে ফেলুন, খুব ভালো লাগে, টেস্টি রেসিপি। আর আমরা তো সস টস দিয়ে খাই, কিন্তু এই তেঁতুলের আচার যে রেসিপিটা, আচার বলবো না, তেঁতুলের যেটা জিনিস বানিয়েছি আমি, ওটাও খুব টেস্টি। ওটার রেসিপিটা আমার এখন দেওয়া হলো না। অনেক কিছু দিয়ে করেছি, খুব সুন্দর হয় খেতে। আর যারা দিল্লি থাকে তারা বেশি জানে ব্যাপারটা বোধ হয়। খুবই সুন্দর রেসিপি আছে ওখানে। আর একদম ছোটোবেলাটা আমার মোটামুটি দিল্লিই কেটেছে। তারপরে তো আমি কলকাতা, তারপরে পোর্ট ব্লেয়ার, তারপরে হাবড়া, তো নানান জায়গা। আর বাবাদের কাজের সুবাদে নানান জায়গা, নানান লোক, নানান কমিউনিটির লোকের সাথে মেশা, ঠিক আছে। তো নানান খাবার আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন। আর গলাটা প্রচুর আমার ঠান্ডা লেগে এত খারাপ অবস্থা ছিল যে কথাই বলতে পারছিলাম না। এখনও ভিতরে মানে মেডিসিন খেতে হয়, ব্যথা হয়ে রয়েছে।
ব্যথার থেকে কোথাও কেটে টেটে গেছে। তো অনেক সময় ওরা একটু গান টান করি, কোনো রেসিপিতে ভালো লাগে। তো আজকে জুলাই কত 7-8 হবে 2026, হাবড়া স্টাফ কোয়ার্টার, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাবা, আবার দেখা হবে একটা রেসিপি নিয়ে।